কিছু আপনাকে দিয়েছে সেইগুলি নিয়ে শুকরিয়া আদায় করবেন, কোনোদিন বেজার হবেন না, কোনোদিন না শুকরিয়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন সেগুলির শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরে এই সব কিছুর শুকরিয়া আদায় করা শেষ হবে না। আপনি গিয়ে দেখেন হাসপাতালের মধ্যে কত রোগী বেওয়ারি, যাদের ছেলে সন্তান ছেলে মেয়ে সবকিছুই আছে, পরিবার পরিজন আছে, কিন্তু খোঁজ খবর নেয় না। আপনি যদি হাসপাতালে যান, হাসপাতালের সামনে দেখবেন রাস্তার মধ্যে কত মানুষ শুয়ে আছে, অসুস্থ মানুষ, তাদেরকে হাসপাতালে গ্রহণ করছে না, ছেলে সন্তানগুলো তাকে খোঁজ খবর নিচ্ছে না। এই জন্য আমার ভাইরা, আপনি যে আল্লাহ দেওয়া এই নিয়ামত ভোগ করতেছেন, আপনি যে সুস্থ আছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতার মতো বড় নিয়ামত এই দুনিয়াতে আর কিছুই নাই। এই জন্য আপনি যে সুস্থ আছেন, এই জন্য আল্লাহর উপর কোনোদিন বেজার হবেন না, সব সময় আলহামদুলিল্লাহ পড়বেন। আমার বন্ধুরা রে, আমার ভাইরা, যদি আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামত রাজি আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি তুমি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমার এই নিয়ামত রাজি পাওয়ার পরে যদি তুমি নাশুকরিয়া করো, আমার যদি নাফরমানি করো, আমি তোমার সেই নিয়ামতগুলি উঠিয়ে নেব, আমি তোমার নিয়ামত কেড়ে নেব। আর শুনে রেখো, জেনে রাখো, আমার শাস্তি বড় কঠিন। ইন্না আযাবী লাশাদীদ। আমার শাস্তি বড় কঠিন। আমি যদি তোমাকে শাস্তি দেই, কেউ তোমাকে সেই শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এই জন্য সর্বদা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর এই আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টি হরফ রয়েছে, যদি কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজা খুলে দেয়।